এই শোন, প্রতিদিন তুই এই সময় কোনে যাস কদি? মা, আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যেতেছি, বুঝছো? তুমি কোনো চিন্তা করবে না, আমি ঠিক টাইম মতো চলে আসবো। আচ্ছা দেখা করবে যাবি যাবি, কেবলমাত্র কলেজ তালি কটা ভাত খাই যাবি না বাবা? আমার পেট ভরা, পেট ফুল ভরা, আমি খাইতে পারবো না এখন, বুঝছো? পরে তুমি সন্ধ্যার দিকে এসে খাবো না, যাই। দেখতে দি পোলাটা কি কারবার করে। হ্যাঁ, আশিসের বেলা না বন্ধুর কাছে চলে গেল। পোলাপাকে পারা যায় না বাবা। দাঁড়াও, আমি যে তোমার ভালোবাসি তুমি তো কিছু বললা না। ও, তাহলে ভালোবাসার ভূত তোমার মাথা থেকে এখনো নামেনি? আচ্ছা কাজ করো, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে গিয়ে আমার বাবাকে সবকিছু বলো। আমার বাবা যদি তোমার ভালোবাসা মেনে নেয় তাহলে ঠিক আছে, আমিও মেনে নিব। কি রাজি? ও, তোমার বাবার কাছে বলতে হবে? ওকে ঠিক আছে, চলো আমি এখনই বলি, আসো। হ্যাঁ চলো চলো। আচ্ছা, তুমি তো এই কথাগুলো আরো আগেই বলতে পারতা। কোন কথাগুলো? এই যে তোমার আব্বার সাথে দেখা করতে হবে, আমার ভালোবাসার কথাটা তাকে বলতে হবে। আগে বললে কি হতো? আচ্ছা, ভালোবাসার কথা কি এত লেট করে উত্তর দিতে হয় বলো? এই, আমি তোমাকে কিন্তু বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। আমি বলেছি বাবা যদি রাজি থাকে তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি। ভালো এখন বাসো না, এক সময় তো পারবো, তাই না? সেটা দেখা যাক, সময় বলে দিতে। আচ্ছা চলো, তাড়াতাড়ি চলো। ওকে চলো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা যাও। ভালোই, বড় লোকের মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হ্যাঁ, এই ছেলেটাকে দেখো, খুব ভালো করে দেখো। হ্যাঁ, কি বলবি বল। বাবা, এই ছেলেটা আমাকে ভালোবাসে। আমি বলে দিয়েছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি রাজি। তুমি এখন ওর সাথে কথা বলো। ঠিক আছে, তুই আমার মেয়ের মতো কথা বলেছিস। কি নাম তোমার বাবা? আমার নাম মুন্না। মুন্না। আচ্ছা মুন্না, তুমি যে শার্টটা পরেছো, শার্টটা কত টাকাতে কিনেছো? নিশ্চয়ই 300 টাকা হবে। আর যে প্যান্টটা পরেছো 2 থেকে 250 টাকা হবে, তাই না? আর তোমার পায়ের স্যান্ডেল 150 টাকা থেকে বড় 1400 টাকা হতে পারে। প্লাস্টিকের ঘড়ি এই গুলিস্তান 100 টাকা মিলে। আর দেখো না, আমার মেয়েটা এই গায়েতে জামাটা জড়িয়েছে 7000 টাকা দাম। আর যে প্যান্টটা পরছে না, এই প্যান্টটা 5000 টাকা দাম। আর জুতোটা বাইরে থেকে আনাইছে। তুমি বলো বাবা, তোমার সাথে আমার মেয়ের সাথে কি যায়? আঙ্কেল, আমি আপনার সব কথা বুঝলাম, তাই বলে কি আমি ওকে ভালোবাসতে পারবো না? না, ভালোবাসতে পারো না। এই যে দেখো, এই যে আমার আলিশান বাড়ি, এই বাড়িটা বানাতে কত টাকা লেগেছে তুমি জানো? তুমি হিসাব করে কুল পাবে না। তাই বলছে কি, নিজের পায়ে প্রতিষ্ঠিত হও, এমন একটি বাড়ি করো, গাড়ি করো, তারপরে তুমি আমার কাছে এসো। তখন আমি চিন্তা করে দেখবো তোমার সাথে আত্মীয়তা করা যায় কিনা। কিরে মা, ঠিক বলিনি? হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছো। এই যে ভালোবাসার মানুষ, শুনলে তো আমার বাবার কথা। এবার যাও, গিয়ে নিজের কাজে নেমে পড়ো। আমার মেয়ে কি বলছে বুঝতে পারছো তো? এখন কি দাঁড়িয়ে থাকবে? বাবা, আমার মনে হয় কি ও বাড়ির রাস্তাটা ভুলে গেছে। কি বাবা, রাস্তাটা দেখে দিতে হবে? আচ্ছা আঙ্কেল, আমি আসি। এসো। দোয়া করবেন আমার জন্য। চল মা। চলো বাবা।
কোন সময় বেরিয়েছোস? আদি কাঁদতেছিস কে বাবা? তোর কি হয়েছে? হ্যাঁ কিছু নেই মা। কি হয়েছে আমার কও বাবা। হ্যাঁ বাজান রে, তুই কাঁদতেছিস কে? মা আমি একটা মেয়েরে ভালোবাসি। হ্যাঁ কস কি? কোন মাইয়া? কার মাইয়া? মেয়ের বাবা অনেক বড় লোক, আমারে আজকে যাতা কইছে। বাজান রে, আমি কোন রকম জায়গায় জায়গায় কাজ করিয়া কোন রকম তোর পেটটা বাঁচাই, আর তুই বড় লোকের মেয়ের ভালোবাসছিস বাবা। বাবা রে, তোর যদি কোনো ক্ষতি করে ফেলায় বাবা রে, তুই মেয়ের বলে যা। আমি তোর হারাইতে চাই না বাবা। আমি মেয়ের ভুলতে পারবো না মা, আমি ওরা অনেক ভালোবাসি। না বাবা, আমরা যে গরিব মানুষ, আমাকে ভালোবাসা এগুলো ঠিক না বাবা। বাবা রে কাঁদিস না, অনেক কষ্ট করে আমি তোরে মানুষ করতেছি বাবা। ওই বড় লোকের মেয়ের ভালোবেসে এই কষ্টের জীবনটা দেওয়ার জন্য না বাবা। আমি ওরে ছাড়া বাঁচবো না মা, আমি লাইফে বিয়ে করতে হলে আমি ওরে বিয়ে করবো। বাবা রে শোন, তোর না আমি ওই মেয়ের চেয়ে ভালো একটা মেয়ে এনে দেবো, সুন্দর মেয়ে এনে দেবো। আমার আর কোনো মেয়ের দরকার নাই মা, আমি ওরে ভালোবাসি, ওরে আমি বিয়ে করবো। ওই মেয়ের জন্য আমি তোর হারাইতে চাই না বাজান, তুই ওই মেয়েরে বলে যা বাবা। মা ওই মেয়ের বাবা বলছে আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে ওনার মেয়ের আমার হাতে তুলে দিব। বাজান রে, এই যে বড় কঠিন শব্দ, তুই পারবি না কোনোদিনও বাজান। আমাকে এই বিটিটা ছাড়া আর কিছু নেই বাজান। মা তুমি আমার দোয়া করো মা, আমি পারবো মা, তুমি একটু আমার পাশে থাকো মা, ওর জন্য দোয়া করো। না বাংলা ছুটি নাই। হ্যাঁ তোমরা আহো, বিল নিয়ে দাও। বেলাল ভাই আপনার। আচ্ছা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার। ওয়ালাইকুম আসসালাম। যাও। বৃষ্টি, এই বৃষ্টি। আরে উর্মি, তুই কেমন আছিস? তুই? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, চল ভিতরে চল। আরে না, ভিতরে যাব না, কাজ আছে। শোন, যার জন্য আসা, আমার না বিয়ে ঠিক হয়েছে সামনের শুক্রবার। তুই কিন্তু যাবি, 2 দিন আগে যাবি। তোর বিয়ে? কিন্তু তোকে না একটা ছেলে ভালোবাসতো, সে? আরে ওই ছেলের কথা বাদ দে, ওই ছেলে তো এখন রাজমিস্ত্রির কাজ করে, কামলা দেয়। কামলার সাথে আমার ভালোবাসা? ছি ছি, এটা হতে পারে না। আমার সাথে তো বিয়ে ঠিক হয়েছে এক শিল্পপতি ছেলের সাথে, অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, তার সাথেই আমার বিয়ে হবে। শোন, কিন্তু ওসব বাদ দে, আমি এখন যাই, তুই কিন্তু সামনে শুক্রবার আসবি।
হ্যাঁ তা না হয় যাবো, কিন্তু তুই না বলেছিলি তুই ওই ছেলেটাকে ভালোবাসিস, এখন আবার কাকে বিয়ে করছিস? কি তোর কি মাথা ঠিক আছে? তোর মাথা ঠিক আছে? আমি ওই ছেলেটাকে ভালোবাসবো? তোকে কবে বলেছি রে? তোর মাথা পুরো গেছে। আমি ওই ছেলেটাকে কখনোই ভালোবাসতাম না, বুঝলি? ওটা আমার বানোয়াট কথা ছিল, তোর সাথে একটু মজা করেছিলাম। ও তাই বল, আমি তো ভেবেছিলাম তুই ওকে অনেক ভালোবাসিস। আরে না, খালাম্মা কি বাসায় আছে? না আমি তো বাসায় নেই। আচ্ছা, খালাম্মাকে নিয়ে অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে যাব। আমি গেলাম তাহলে। হ্যাঁ আচ্ছা। ও না বলেছিল ওই ছেলেটাকে ভালোবাসে, এখন আবার অন্য কাউকে বিয়ে। বাজান রে, তোর হৃদ ভাঙতে খুব কষ্ট হয় না? না মা, দেখি কত আদরের হাত, এই হাতে দেখি কি হয়েছে রে বাপ? তুমি কান্না করতেছো কেন মা? বাবারে, তুমি কাইন্দো না এখনো সময় আছে, তুমি মায়ের ডরে ভুলে যা বাবা। মা। তুমি আমার লাগে দোয়া করো মা, আমি ওরা অনেক ভালোবাসি। তুমি দোয়া করো, তুমি দোয়া করলে আমি ওরা পাবো। হ্যাঁ, তুই গেলে এই মায়ের চিন্তা করবি, এই মায়ের চিন্তা করবি না? তোরা কত কষ্ট করে মানুষ করছি, কোনোদিন একটু মাটি লাগতে দিনি গায়ে, আর আজ তুই? মা, আমি যেন উর্মিরে পাই, তুমি শুধু এই দোয়াটা করো। আর আমি এখন কষ্ট করতেছি, এক সময় অবশ্যই সুখ আসবে, কষ্টের পরে সুখ আসে। বাজান রে, দোয়া কি মার কাছ থেকে চায় না লাগে? তুই যে আমার সন্তান, তোর জন্য এমনি সবসময় আমি দোয়া করি। তুই ছাড়া আমার আর আছে কিনা বাবা? তুমি কাঁদো না। কি রে বাবা, তুই এখন আবার কই যেতেছস? এই তোমার একটু সামনে কাজ আছে একটু। বাজান রে, এই দিন ভরে তো খাটাখাটনি করস, ব্যবসা বাণিজ্য দেখাশোনা করস, এরকম সবসময় যদি এরকম হন্ডা নিয়ে যাস, যদি কোনো সমস্যা হয় বাবা? মা তুমি দোয়া করো, কিচ্ছু হবে না। মা, তোমার একটা সত্যি কথা বলি। কি কথা বাবা? আজকে আমি কই যেতেছি জানো? কোথায়? আমি আজকে উর্মিদের বাসায় যাচ্ছি। উর্মিকের বাড়ি যাবি? হ্যাঁ তুই উর্মিকের বাড়ি কি করতে যাবি বাবা? মা, আমি উর্মি বাবার সাথে আজকে কথা বলতে যাচ্ছি। বাবা রে, ওই উর্মির বাপ যদি তোর কোন ক্ষতি করে ফেলায়? না মা, এখন কিছু বলবে না, কারণ এখন আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকাও আছে। এখন তারা কি বলবে আমাকে? না রে বাবা, আমি তো নিজের পায়ে দাঁড়াইছি মা। মানুষের মন পাল্টাতে বেশি টাইম লাগে না, আর ওই সব বড় লোকরা কখন কি বলে, কারে কি বলে, ওরা ভুলে যায় বাবা। মা, তুমি খামাখা টেনশন করতেছো, তুমি ভিতরে যাও, আমি তাড়াতাড়ি চলে আসবো। মা, তুমি আমার জন্য দোয়া করো। দোয়া তো সবসময় করি, তা বড় লোকের বিশ্বাস নেই বাবা, সাবধানে থাকিস। আচ্ছা মা। ঠিক আছে যা, আর সাবধানে গাড়ি চালাস বাবা। আচ্ছা মা। ঠিক আছে বাবা, সাবধানে যাস। হ্যাঁ কান্দিস না, কান্দিস না মা, মেয়ে হয়ে জন্মেছিস, পরে করতে যাইতে হবে তাই না? ও আব্বা, তুমি সাবধানে থাকো। আমার জন্য চিন্তা করিস না, আমি তোরে যাই দেখা সামনে। তুমি কিন্তু ঠিক মতন ওষুধ খাবা। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, তুই মাঝে মাঝে আমার বাপের একটু দেখতে আইস, তার একটু খোঁজ খবর নিয়ে যাইস। আচ্ছা তুই এক কাম করিস না। তাও সাহেব, রাত বাড়তাছে, আমাকে মনে হয় এখন যাওয়া উচিত। হ্যাঁ বাবা, আমাদের বিদায় করার ব্যবস্থা করেন। হ্যাঁ তাইলে ব্যবস্থা কর।
তুই আর এভাবে কান্না করিস না। আরে ওঠ মা, যাও বাবাজি। তুই এভাবে কান্না করলে ওরে নিয়ে আঙ্কেল আস্তে আস্তে সামনের দিকে যাও। তুমি? হ্যাঁ আঙ্কেল, আমি আপনার কথা মতো আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। এখন আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকাও আছে। আপনি বলেছিলেন আমি নিজের পায়ে দাঁড়াতে পারলে উর্মিকে আমার সাথে বিয়ে দিবেন, কিন্তু আজ আমি এটা কি দেখছি? হ্যাঁ, আমি বলেছিলাম তোমাকে, কিন্তু বাবা তুমি তো বড্ড দেরি করে ফেলছো। আজকে উর্মির বিয়ে, ওর বিয়ে দিয়ে দিলাম, তুমি এত দেরি করলে কেন? আর আমি আমার ওয়াদা কখনো আমি ভঙ্গ করতাম না। আর বাবা তুমি অনেক দেরি করে ফেলছো। তাছাড়া তুমি কবে প্রতিষ্ঠিত হবে সেই জন্য অপেক্ষা করতে করতে আমার বিয়ের উপযুক্ত মেয়ে তো আমি ঘরে রাখতে পারি না। তাছাড়া উর্মির বিয়ে আমি অনেক আগে থেকে ঠিক করে ফেলেছি। তবে তোমার একটা জিনিস আমার ভালো লাগছে, তুমি নিজের ভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছ। একটা কথা বলি কি বাবা, তুমি যখন প্রতিষ্ঠিত হয়েই গেছো তাহলে আমার মেয়ে কেন, আমার মেয়ে থেকে ভালো মেয়ে তুমি পাও। তবে একটা কথা, তুমি তোমার বিয়ের জন্য যদি কোনো সহযোগিতা মনে করো, সহযোগিতার প্রয়োজন মনে করো, আমার কাছে চলে আসবে। আমার কাছ থেকে তুমি সব ধরনের সহযোগিতা পাবে, ঠিক আছে? কিন্তু আঙ্কেল, উর্মি চলে যাবে? হ্যাঁ, উর্মির বিয়ে হয়ে গেছে, ও চলে যাক, ওরা চলে যেতে যাও বাবা, তুমি ওরে বাধা দিও না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। বাবাজি দেরি করো না, চলো। আয় মা, সামনে যাও।